পরিণত হওয়া শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে। আগামীকাল 16 তারিখ, গত বছরের এই দিনে আপনারা দেখেছেন যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন, একেবারে কাছে থেকে পুলিশ তাকে গুলি করেছে, অল্প ডিস্টেন্স থেকে, এবং তারপরেও তিনি গুলি খেয়েও তিনি আবার বুক পেতে দিয়েছেন। কি দুঃসাহসী যোদ্ধা আবু সাইদ! তার মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী আগামীকাল। সেই যে আবু সাইদ মৃত্যুকে উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে বললে ভুল হবে, জীবন দান করে একটি অবৈধ সরকারের বিরুদ্ধে কিভাবে মরতে হয়, কিভাবে লড়তে হয়, কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তার দেখানো পথে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে। সকল অস্ত্র শস্ত্র ব্যবহার করেও হাসিনা ভারী অস্ত্র ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। রাস্তায় ট্যাঙ্ক নামিয়েছে, কামান নামিয়েছে, ভারী মেশিন গান নামিয়েছে, হেলিকপ্টার নামিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে। আপনারা দেখেছেন না? নাকি আমি অসত্য কথা বলছি? শুধু এই ক্ষমতার চেয়ারটায় টিকে থাকার জন্য, বসে থাকার জন্য তিনি এমন কোন শক্তি প্রয়োগ করেন নাই জনগণের বিরুদ্ধে, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জনগণের প্রতিরোধের কাছে পৃথিবীর কোন শক্তি কোনোদিন দাঁড়াতে পারে না, পৃথিবীর কোন শক্তি কোনোদিন টিকে থাকতে পারে না। আমরা 1971 সালে এই নিরস্ত্র জনগণ পশ্চিমাদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে এই নিরস্ত্র জনগণ লাঠি সোটা দাও বটি নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আবার 90-এ এরশাদ বিরোধী আন্দোলনেও, এরশাদ একজন স্বৈরাচার ছিল, আপনারা জানেন, তিনিও অবৈধভাবে 9 বছর রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিলেন। তখনও এই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। আবার হাসিনা যখন ক্ষমতা দখল করলো, আমরা 15টি বছর হাসিনাকে বারবার বলেছি যে আপনি অবৈধ প্রধানমন্ত্রী, আপনি জনগণের ভোটে নির্বাচিত নন, আপনি একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে আপনি থাকেন, জনগণ চাইলে আপনি প্রধানমন্ত্রী থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তাকে বারবার বলেছি, আমাদের কথা শোনেন নাই। আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি, অবরোধ করেছি,
হরতাল করেছি, কিন্তু তিনি কর্ণপাত করেন নাই। তিনি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছেন। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে তিনি গুলি চালিয়েছেন, আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছেন। আমাদের মধ্য থেকে অনেক নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আগামীতে বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিতে চান এবং এখন পর্যন্ত আমাদের দলকে যিনি নেতৃত্ব দিয়ে সুসংগঠিত রেখেছেন, জনাব তারেক রহমান, তার নির্দেশে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে গিয়েছি। আমরা এই যে 15, 16, 17 বছর